দুটো মানুষ আসছে, তারাই আসল ভূত। আমরা মা আইসক্রিম, দুটো ফ্লেভারের গুড মর্নিং সকলকে। আসলে কালকে আমার শরীরটা একদম ভালো ছিল না, তাই জন্য কোনো ভ্লগ আপলোড করতে পারিনি, মানে পুরো দিন কোনো ভিডিও বানাতেই পারিনি, তো সেজন্য কিছু ভ্লগ দিতেও পারিনি। তাই হঠাৎ আজকে ঠিক করলাম যে একটু ঠিক আছি তো ভিডিও বানাই। সকাল সকাল স্নান টান করে পুজো টুজো করে ভিডিও টিডিও বানাচ্ছি, তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। এই বছর সরস্বতী পুজোয় এই প্রতিমা আনা হয়, তো প্রতিমাটা এত সুন্দর দেখতে, মন পুরো মুগ্ধ হয়ে যায় দেখলেই, তাই না? সামনে 7ই জুলাই সিটেট পরীক্ষা, তো সেজন্য একটু পড়তেও হচ্ছে আর কি। যদিও বা কী পড়বো কী লিখবো কিছু বুঝতে পারছি না, তো আপনারা যারা যারা মানে আমার মতোই সিটেট পরীক্ষা দেবেন একটু সাজেশন দেবেন প্লিজ আমাকে, মানে কমেন্ট সেকশানে হোক যেখানেই হোক আমাকে একটু সাজেশন দেবেন যে কীভাবে পড়বো। আমার খুব বাজে লাগে এরকম পড়াশোনা করতে। যদিও আজ পর্যন্ত কোনো দিনও আমি পড়তে পড়তে ঘুমিয়ে যাইনি, এই প্রথমবার বোধহয় পড়তে পড়তে আমি প্রায় 1 ঘন্টা ঘুমিয়ে গেছিলাম। এত ফালতু বোরিং চাইল্ড পেডাগজি আমার একদম পছন্দ না, আমার ভালো লাগে না একদম পড়তে, কিরকম উল্টো পাল্টা, মানে কি এগুলো আমার ভালো লাগে না। যাই হোক, ক্লাস এখনও চলছে, অথচ আমি ঘুমাচ্ছিলাম। যাই হোক, আমার একদম ভালো লাগছে না আজকে, শরীরটাও ভালো ছিল না, সেজন্য হয়তো ঘুমিয়েও গেছি। প্রায় 1টা বাজছে, আর স্নানটাও সকাল সকাল করে নিয়েছি, তাই ঘুমিয়ে গেছিলাম। আপনাদের সাথে পরে দেখা হচ্ছে, আমি আবার একটু ঘুমোবো। এটা আমাদের সিউড়ির খুব ফেমাস একটা জায়গা, সবাই এখানে খেলতে আসে, দৌড়াতে আসে, হাঁটতে আসে, তো আমি আর আমার বান্ধবীও সেরকমই হাঁটতে এসেছি একটু বিকেলবেলাতে। তো শুধুমাত্র হাঁটতে না, আরও একটা বিশাল কারণের জন্য এসেছি, সেই কারণটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বলবো। মা, হ্যাঁ মাই তো, আমরা তো আদর করছি, হাওয়াইও নি আদর করছি। হ্যাঁ, এখানে আসার এগুলোও অন্যতম একটা কারণ, কিন্তু তাছাড়াও কিন্তু আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে ভূতের খোঁজ। আপনাদেরকে ঘটনাটা বলি। আগের দিন শ্রেয়া আমার বান্ধবী আর আরেকজন বান্ধবী, ওরা দুজন একটা বাড়িতে, মানে দরজাটা খোলা ছিল বাড়ির বাইরের বাগানের দরজা, তো সেখানে ভেতরে বসে ওরা দুজন গল্প করছিল। তো হঠাৎ শ্রেয়া দেখতে পায় যে ওই বাড়িরই জানলার ভেতরে একটা সাদা মতো কিছু চলে যায়। তো দরজাটা কিন্তু, মানে সেই বাড়ির দরজা কিন্তু পেছন দিক থেকে তালা লাগানো ছিল, মেন দরজা। তো ওরা একটুখানি ভয় পায়, তো পরের দিন এসে আমাকে ঘটনাটা বলে, তো তখন আমি ঠিক করি যে চল তাহলে আজকে আমিও যাব, দেখি যদি কিছু দেখতে পাই। কিন্তু বাড়িটার কোনো ভিডিও আমরা নিতে পারিনি, কারণ জায়গাটা পুরোটাই রেস্ট্রিক্টেড এলাকা, তাই নর্মাল ভিডিও করেছি। এই জায়গাটা বহুত গা ছমছমে, ভূত পেলাম না এখনো পর্যন্ত, কারণ দিনের বেলা, দিন না মানে সন্ধেবেলা, কিন্তু এখনো অন্ধকার হয়নি। ভূতের জায়গায় দুটো মানুষ আসছে, মানুষ থেকে ভূত। কিছু বল। দুটো মানুষ আসছে, তারাই আসল ভূত। আমরা যাই হোক, এই আওয়াজটার পর মারাত্মক রকম ভয় পেয়ে আমরা একে অপরের কাছে একে অপরকে কুল দেখিয়ে ভিডিও কন্টিনিউ করতে থাকি, ভূতের সন্ধানে বেরোতে থাকি। আওয়াজটা কিসের হয় পরে বলবো। ভূতের বাড়ি এক্সপ্লোর করতে এসে আমরা বুঝতেও পারছি না বাড়িটা কি, বাড়িতে আদৌ কেউ থাকে কি থাকে না, শুধু এই জিনিসটা ঠিক করছি যে টিকটিকি যদি ডাকে তাহলে ভূত আছে, আর টিকটিকি না ডাকলে ভূত নেই। এ বাড়িতে ভূত আছে, ডাইন আছে, পেতনি আছে, তো এই টিকটিকি তো ডাকছে না। সাপ আছে, মানুষ আছে, রাক্ষস আছে, ব্রহ্মদত্ত আছে, শাকচুন্নি বললাম, শাকচুন্নি আছে,
কেউই নেই নাকি? ভগবান আছে? মঞ্জুলিকা আছে। এ বাড়িতে টিকটিকি আছে। টিকটিকি বি লাইক, আমি কিছু বলবো না। আপনারা আছেন। দেখ এতক্ষণ ধরে এই দেখ, আপনারা আছেন। আপনারা মানে আমরা দুজন আছি। না, আমি ওদেরকে বোঝাতে চেয়েছি, সাবস্ক্রাইবার্সদের। হ্যালো। ও আচ্ছা, বাড়িটা দেখানো যাচ্ছে না তাই জন্য দেখাতে পারছি না, বাট আমাদের দুজনের মধ্যে ঝামেলা চলছে যে এই বাড়িটাতে ও বলছে কেউ থাকে না, তাও জানলা খুলছে, বাইরে থেকে তালা লাগানো। সেদিন ওই জানালাটা বন্ধ ছিল, খোলা ছিল, আজকে বন্ধ আছে। নিশ্চয়ই কেউ বন্ধ করে গেছে, কিংবা হাওয়াতে। আমার তো মনে হচ্ছে বাড়িতে লোক আছে, লোক থাকে, সকালবেলাতে আসে বা রাত্রেবেলাতে আসে, কারণ মেঝেগুলো হচ্ছে পুরো। একটু আগে ওই মহিলাটা কি বললো? এই বাড়িতে কেউ থাকে না। তাহলে কি ভূতে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে এটা? ভূতে এত মানে কি বলবো, আমার ইচ্ছে আছে ওখানে জানলাটা হাফ খোলা, ওটাকে পুরোপুরি খুলে দেখবো, কোনো দরকার নেই। কিন্তু এ যেতে দিচ্ছে না। যেতে দিচ্ছে না কারণ অনেক লোকে ভাববে চুরি করতে এসছে আমরা, সেই জন্য। আর কিছু না। বেশ, আমি ওখান থেকে দাঁড়াই, এই দেখ টিকটিক ডাকছে চুরি এতক্ষণ। করতে এসছে, ওই কন্টেন্টে ডাকছিল। ভূতের কোনো অস্তিত্বই বুঝতে না পেরে আমি ঠিক করলাম না, ছাদেই চলে আসি, যদি কিছু দেখতে পাই। তো ভালোই দেখতেই পেলাম এরকম বিদ্যুৎ চমকানোর সিন। বেশ ভালো লাগছে তাই না আকাশটা? বৃষ্টি হবে না কিন্তু, যাই বলুন না কেন। মারাত্মক রকমের খিদে পেয়েছিল। এখন প্রায় রাত্রি, মানে ডিনার করা হয়ে গেছে। তো একটা জিনিসই দেখাই আমি কি খাই। এই দেখুন, আইসক্রিম, দুটো ফ্লেভারের আইসক্রিম একসাথে মিক্সড করে খাচ্ছি। তো এই গরমে এই খাবারটাই একমাত্র খেতে ভালো লাগে, বাকি আর কিচ্ছু ভাল লাগে না। আপনারা সবাই খান আইসক্রিম, ভালো থাকুন, বাই আজকের জন্য।